হ্যালো, হ্যালো বাচ্চারা, তোমরা যারা বেসিক শিখতে চাচ্ছ, ইংরেজি অনেকভাবে পড়ো, মাথায় থাকে না তোমাদের, মাথায় গুছাই নিতে পারো না যে টপিকগুলো কেমন করে পড়তে হবে, কি ঢঙের পড়তে হবে, কি রঙের পড়তে হবে। এই রং ঢং দিয়ে আমরা ইংরেজি শিখবো এবং শেখাবো। চলো আজকে শুরু করা যাক আমাদের ফাইনাইট ভার্ব অথবা আরেকটি হলো নন ফাইনাইট ভার্ব। একেবারে সুন্দর করে শিখে নিব, যেটা অনেক কাজে লাগবে তোমাদের। হ্যাঁ, দেখো, আমরা কনজুগেশন অফ ভার্ব জানি তিন প্রকার। সেটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। না, আমরা ওইভাবে না শিখে আরেকভাবে শিখবো। সেটা কি দেখো, যে প্রথমত শিখবো ভার্বের বেস ফর্ম, এরপরে শিখবো ভার্বের সাথে এস বা ইএস রূপ, ভার্বের প্রেজেন্ট রূপ, ভার্বের পাস্ট রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপেল, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আরেকটি শিখবো হ্যাভিং প্লাস ভার্বের ভিতরি রূপ। তাহলে আমরা যদি তোমাদের বলি যে যেহেতু ফাইনাইট এবং নন ফাইনাইট শিখবো, সেহেতু তোমাদের এই বিষয়গুলোকে সুন্দর করে করতে হবে। ৫, ৬, ৭, ৮, আমরা ৮টি রূপে ভাগ করে নিয়েছি। কয়টি রূপে? ৮টি রূপে ভাগ করে নিয়েছি এবং এটি 1 নাম্বার, নাম্বারিং করে দিচ্ছি 2, 3, 4, 5, 6, 7, 8। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব শেখার জন্য ভার্বের এর ৮টি রূপ নিয়ে আমরা পরিপূর্ণ আলোচনা করব। সো তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই নোট করবা, তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে যে ঝামেলাগুলো হয়, হবে না। দেখো, যদি গো লিখি, গোকে বলবো ভার্বের বেস রূপ। ভি বি বলতে হচ্ছে ভার্বের বেস। এরপরে দেখো গোস, তখন এস বা ইএস হয়। সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন এস বা ইএস করে লিখতে হবে। এরপরে এই যে গো, এটি হলো ভার্বের আবার প্রেজেন্ট রূপ। তাহলে বেস রূপ এবং প্রেজেন্ট রূপ, এদের মধ্যে বেশ কিছু ভেরিয়েশন রয়েছে, পার্থক্য রয়েছে, যেগুলো তোমাদেরকে সুন্দর করে মাথায় রাখতে হবে। তোমরা অনেকেই বলে থাকো যে ভাইয়া ভার্বের বেস রূপ, ভার্বের প্রেজেন্ট রূপ কি একই? না, একই না, একই না, এটা প্রেজেন্ট, PRESENT। অপরদিকে দেখো ভার্বের ভি টু রূপ গো, ওয়েন্ট, এটি হলো ভার্বের ভি টু রূপ গন, GONE, গন। এই গনকে দেখে কখনো টেন্স চেনা যায় না, তাহলে ভার্বের ভি থ্রি রূপ দেখে টেন্স চেনা যাবে না। গোয়িং লিখবো, সেটি নন ফাইনাইট ভার্ব। টু গো, এটিও নন ফাইনাইট। আর একটা হলো হ্যাভিং, ভার্বের ভি থ্রি রূপ, ভার্বের ভি থ্রি বলতে গন, GONE, নট গান, তোমাদের সঠিকভাবে বলতে হবে গন। তাহলে এই যে ভার্বের রূপগুলো রয়েছে, যেমন আই ক্যান, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা দেখেন, ক্যান হলো মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। এই ভার্বকে আপনি কখনোই প্রেজেন্ট ফর্ম বলতে পারবেন না। যদি প্রেজেন্ট ফর্ম বলেন সেটি ভুল হবে। তাহলে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। আর যদি বলা হয় হি গোস দেয়ার, তখন এই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত রয়েছে। আবার অপর দিকে দেখেন, যদি আমরা লিখি দে গো দেয়ার, তাহলে এই যে গো, এটি হলো ভার্বের প্রেজেন্ট রূপ। বোঝাতে পেরেছি তোমাদের? আবার দেখো যে দে ওয়েন্ট দেয়ার,
ঠিক আছে, কিন্তু আপনি গন দিয়ে এই গন দিয়ে ভার্বের মেইন ভার্বের ভূমিকা পালন করতে পারবে না সেখানে। এখানে আপনাকে হ্যাড বসাতে হবে। কিরকম? দে হ্যাড গন দেয়ার। তাহলে এই যে হ্যাড গন, আমরা জানি হ্যাড অথবা হ্যাভ এই ভার্বগুলোর পরে ভার্বের ভিত্তি রূপ ব্যবহৃত হয় এবং হ্যাড গনকে দেখে টেন্স জানা যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই সেটি ফাইনাইট ভার্ব। শুধু গনকে দেখে টেন্স চেনা যাবে না, তাই এটি নন ফাইনাইট। আবার এই ভার্বটি ফাইনাইটও হতে পারে, নন ফাইনাইটও হতে পারে। হ্যাড গন ফাইনাইট, শুধু গন ব্যবহৃত হলে তখন সেটি নন ফাইনাইট। ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, এটি নন ফাইনাইট ভার্ব কেন বললাম? যে আই স এ রিডিং ম্যান, আমি দেখেছিলাম আই স এ রিডিং ম্যান। আমি একটা মানুষকে দেখেছিলাম যে কি করে পড়তেছে বা পড়ে, যে রিডিং। এই রিডিং কে দেখে টেন্স চেনা যাচ্ছে না, এবং ম্যানটা রিডিং ম্যান, মানুষ পড়তেই পারে, তাই আমরা তাকে কি বলবো, পার্টিসিপেল বলবো। যে আই ওয়ান্ট টু গো, আমি চাই টু গো যেতে, দেয়ার, আমি সেখানে যেতে চাই। এই যে টু গো, এটি হলো নন ফাইনাইট, কারণ টু গো কে দেখে টেন চেনা যাচ্ছে না, আর ওয়ান কে দেখে টেন চেনা যায়, তাই সেটি ফাইনাইট ভার্ব। আবার তাহলে দেখেন, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কি বলছে দেখেন তো, হ্যাভিং ডন দ্য ওয়ার্ক। তাহলে হ্যাভিং এর পরে ভার্বের ভিত্তিপূরণ ব্যবহৃত হচ্ছে। এগুলো থেকে বলতে পারি কি, যে বিষয়টা শেখানো হবে সুন্দর করে শিখেন। যে 1 2 3 4 এরা সেন্টেন্সে আজীবন ফাইনাইট ভার্ব। কি বললাম? 1 2 3 4 এরা সেন্টেন্সে যখনই ব্যবহৃত হবে তখনই তারা ফাইনাইট ভার্ব। বোঝাতে পেরেছি? 1 বলতে হচ্ছে কি ভার্বের বেস রূপ, আবার 2 বলতে বোঝানো হয়েছে ভার্বের সাথে এস বাই এস, আবার 3 নাম্বার কি বলা হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, চতুর্থ নাম্বার যেটি ভার্বের ভিট রূপ, মানে এই যে পাস্ট রূপ, এটি হলো পাস্ট। এরা সেন্টেন্সের যে পজিশনে ব্যবহৃত হবে ভার্বের জায়গায় বসবে, এরা ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব, এদের বলতেই হবে বলতেই হবে বলতেই হবে। বোঝাতে পেরেছি তোমাদের? নোট করবা। এরপরে 6 7 8 6 7 8 6 7 8 এরা আজীবন নন ফাইনাইট ভার্ব। এরা আজীবন নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব। সেন্টেন্সের যে পজিশনে ব্যবহৃত হোক না কেন এরা নন ফাইনাইট ভার্ব। কিন্তু দেখেন, আমি যদি বলি আই অথবা দে আর রিডিং, READING, they are reading a story book. স্টোরি বুক। আচ্ছা দেখেন, এই যে রিডিং এর সঙ্গে আর রিডিং রয়েছে, আর রিডিং রয়েছে, আর রিডিং দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনা যায়, তাই সেটি ফাইনাইট ভার্ব। আবার এই সেন্টেন্সটি দেখেন, আই স এ রিডিং ম্যান, এই রিডিং কে দেখে টেন্স চেনা যাচ্ছে না, তাই সেটি নন ফাইনাইট ভার্ব। বোঝাতে পেরেছি? আচ্ছা, আবার বলবো, ঠিক আছে। দে আর রিডিং আ স্টোরি বুক, আর রিডিং দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনা যাচ্ছে, তাই সেটি ফাইনাইট ভার্ব। আর আই স এ রিডিং ম্যান, রিডিং দেখে কোনো টেন্স চেনা যাচ্ছে না, তাই সেটি নন ফাইনাইট ভার্ব।
এই যে ভার্বের ভিত্তি রূপ, বাংলা একটা গানের মতো বলা চলে, বিধি তুমি বলে দাও আমি কার। তাহলে ভার্বের ভিত্তি রূপ যখন হ্যাড প্লাস ভার্বের ভিত্তি ফর্ম ব্যবহৃত হবে তখন সেটি ফাইনাইট, আর বাকি সকল ক্ষেত্রে ভার্বের ভিত্তি রূপটি হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। আশা রাখি বুঝতে পেরেছো।